মায়ের দোয়া, আল্লাহর নামে চলিলাম, এক দফা এক দাবি। রিক্সা চিত্রে ফুটে উঠেছে এমনই জীবন্ত সব পঙ্ক্তি। শুধু রিক্সা চিত্রই নয়, ধারণ শিরোনামের এই প্রদর্শনীতে একসাথে তুলে ধরা হয়েছে বাংলাদেশের 5টি ভিন্ন ধারার লোকজ শিল্প। বাংলাদেশ শিল্পকলা একাডেমির গ্যালারিতে আয়োজিত এই প্রদর্শনীতে স্থান পেয়েছে নকশি কাঁথা, বাঁশ শিল্প, পটচিত্র, মাটির পুতুল আর রিক্সা চিত্র। প্রতিটি শিল্পকর্মে ফুটে উঠেছে আবহমান বাংলার গল্প, ঐতিহ্য আর জীবনচিত্র। 13 এপ্রিল শুরু হওয়া এই আয়োজনটি চলবে আগামী 30 এপ্রিল পর্যন্ত। স্থানীয় শিল্পচর্চাকে লালন করার পাশাপাশি বৈশ্বিক শিল্প মঞ্চে বাংলাদেশের স্বতন্ত্র অবস্থান তুলে ধরাই এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য। নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরা হচ্ছে পুরনো দিনের কৃষ্টি আর সংস্কৃতির নানা অনুষঙ্গ। সবগুলো শিল্পকর্মে খুব সুন্দর, ভীষণ সুন্দর। তবে ট্যাপা পুতুল আমার যেহেতু খুব পছন্দ, ওইটা বেশি ভালো লেগেছে। আমি মাত্র বাঁশ শিল্পের অংশে ছিলাম অ্যান্ড ওইটা একদম সাররিয়েল লাগতেছিল, যে আকাশে উঠছে অ্যান্ড সব কিছু অনেক সুন্দর। পুরনো এই জিনিসগুলো দেখতে অনেক ভালো লেগেছে। আর এটা হচ্ছে আমাদের বাংলার ঐতিহ্য আর সংস্কৃতি তুলে ধরেছে আবার নতুন করে, এই জন্য আরও বেশি ভালো লেগেছে। জীবন, স্মৃতি আর কল্পনার মেলবন্ধনে শিল্পীদের হাতে গড়ে উঠেছে এই নান্দনিক প্রকাশভঙ্গি। ধারণ শুধু ঐতিহ্য সংরক্ষণের প্রয়াসই নয়, এটি সেই ঐতিহ্যকে বিস্তৃত করার এক গুরুত্বপূর্ণ মাধ্যমও। মুর্ছনৈশী, চ্যানেল 24, ঢাকা।